লাস্ট ক্লাস হচ্ছে আমরা ফাংশনে আমরা এন্ডিং করেছিলাম। সো আমরা হচ্ছে আজকে ফাংশনের কিছু বেসিক যেটুকু দরকার দেখা সেটুকু আমরা ফুল কমপ্লিট করে দেবো ফাংশনটা। বাট আমাদের কিন্তু এক্সামে খুব বেশি একটা কোশ্চেন আসে না। সামটাইম যদি ক্যাম্পেজ বাস দিতে চায় তখন আসতে পারে, এছাড়া আর কোনো কারণ নাই। আমি এদিকে বাস দেওয়ার এটা বাস দেওয়ার আছে, আপনি হচ্ছে বাসটা নেওয়ার ক্ষমতা, বাসটা নেওয়ার ক্ষমতা আপনার বাসটা নেওয়ার ক্ষমতা নিতে পারেন, ঠিক আছে। সো তাহলে আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আমরা ফাংশন দেখেছিলাম, মনে আছে নাকি? থাকার কথা না, আমি জানি যে ভাষা প্র্যাকটিস করেন না সেজন্য। সো ফাংশনে কিন্তু আমাদের মানে পাইথনে আমরা যেরকম লিখতাম, যদি আমি ফার্স্টে স্ক্রিনে দেখাই। আমার তো ওই দিন রান করিনি, আজকে রান করতে পারে। আচ্ছা স্যার, আপনারা কি একটা যে রান হয়ে যাওয়ার পরে ট্রাই করছেন? না, ওটার পরে ট্রাই করিনি, কারণ ওটা আমরা যখন করবো ক্লাস তখন ট্রাই করবো, সমস্যা নেই। এই বান্দা আজকে ঝামেলা করতেছে। বুঝলাম না, আপনার সাথে ক্লাস করতে গেলে ঝামেলা করে কেন, আমি জানি না, আমি নিজেও জানি না। আসছে। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু পাইথনে লিখতাম ডেফ, মানে কি ডিফাইন করা। দেন হচ্ছে আমরা ফাংশনে একটা নাম আমরা দিতাম, লাইক সাদমান। দেন হচ্ছে আমরা এই ফাংশনের এখানে ব্র্যাকেট দিয়ে তার সামনে আমরা কি দিতাম, একটা কোলন দিতাম। দেন যদি আমি এখানে সিম্পলি এর মধ্যে লিখতাম, আমি যদি লিখতাম প্রিন্ট লিখে এন্ড সামথিং, আমি এটা প্রিন্ট করে দিলাম, হ্যালো ফাকিবাজ। রান করি আমি এটাকে, কি বলতে এখানে কোড এক্সিকিউশন সাকসেসফুল, কিন্তু কোনো আউটপুট আসেনি। কেন? কারণ আমি কিন্তু এই ফাংশনটাকে আমি কল করিনি, কল করতে হবে আমাকে। সো আমি সাবমিট দিলাম, সাদমান প্লিজ কাম। সো আমি সাদমানকে ডাক দিলাম, দেন আমি সাদমান কি করলাম, একটা কিক দিলাম, তখন সে বললো কি হ্যালো ফাকিবাজ। থিমটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো তাহলে এইটাকে যখন হচ্ছে আমরা সুডো করে লিখবো, তখন কি লিখে দেখেন। স্যার প্রিন্ট দিলেই না হচ্ছে আপনার একটা আউটপুট আসে, তাই এখানে কেন আসে? এখানে আসেনি কারণ আমাদের এই প্রিন্টটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমরা সেট করছি। সো এখন আপনি ওই ফাংশনকে আপনি যখন আপনি কল করতেছেন, সে কিন্তু আপনার সামনে আসবে না। কই স্ক্র্যাচ, এটা তো আমরা রান করতেছি। স্ক্র্যাচ কেন হবে? এটা তো আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, এটা সেখান থেকে আবার স্টার্ট করতেছি। তাহলে এখন এইটাকে যখন আমরা কি করব, সুডো করে লিখবো, তখন আমরা সিম্পলি লিখবো এরকম। আমরা ফার্স্ট লিখবো হচ্ছে ফাংশন, ক্যাপিটাল লিখতে হবে ফুল ফাংশন। দেন হচ্ছে এখানে ফাংশনের নেম হবে, কি হবে ফাংশনের নেম, আপনার যা মন চায় এখানে দিবেন। দেন হচ্ছে আমি কি দেব, ব্র্যাকেট, ফাংশন নেম গেল। দেন হচ্ছে আমাদের এর ভিতরে কোড স্টেটমেন্ট আমরা যা লেখা লিখবো। দেন আমরা এটাকে শেষ করব কি দিয়ে, এন্ড ফাংশন দিয়ে শেষ করব, এন্ড। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফাংশনের মেইন রোল। এখন আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছিলাম এই ফাংশন কিন্তু হচ্ছে একটা চাইল্ড ফাংশন। কি চাইল্ড কেন মনে আছে? এই বান্দা আবার আমাকে কি করছে কেন, পরে দেখতেছি, পরে সাথে দিচ্ছি। আইমান কম্পিউটার সায়েন্স করে? এবার দিবে না এই অটো নম্বরে 11 কেন ও লেভেল? কেন ও লেভেল দিবে কেন? আমরা শেষ না, এখনো বাকি আছে, কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স বাকি। আচ্ছা, লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম, হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এই ফাংশন কি কিন্তু একটা চাইল্ড। কেন? কারণ আমাদের মেইন থিম কোনটা, সাব রাউটিং, তাই না? মনে আছে সাব রাউটিং বলছিলাম। সাব রাউটিং হচ্ছে কি আপনার
প্যারেন্ট, সাবঅর্ডিনেট কি? আর এই প্যারেন্টের দুইটা চাইল্ড হচ্ছে, একটা হচ্ছে ফাংশন, একটা মনে আছে প্রসিডিউর, হ্যাঁ এই তো দেখো, ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্রসিডিউর। সো ফাংশন এন্ড প্রসিডিউর লেখার রুল সেম। কি বললাম? ফাংশন এর প্রসিডিউর লেখার রুল সেম। কেমন? আমরা এখানে ফার্স্ট কি লিখছিলাম? ফাংশন, দেন ফাংশন নেম, ভিতরে কি আমাদের কোড স্টেটমেন্ট, দেন ফাইনালি এন ফাংশন। এখানে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে প্রসিডিউর। কি লিখবো? প্রসিডিউর, পুরো কথা অল ক্যাপিটাল প্রসিডিউর। তারপর এখানে কি হবে? আপনার প্রসিডিউর নেম অবশ্যই, দেন এখানে কোড স্টেটমেন্ট, and then finally আমরা কি দেবো? end procedure। ভালো করছেন তো। এই ঠিক করার সময় ভিডিও চালু ছিল। ভিডিও হচ্ছে তো ওখানে, ভিডিও হচ্ছে ল্যাপটপে। এটা ঠিক করার সময় কি ভিডিও চলতেছিল? এর বুঝছি। এখন এই দুটার জাস্ট বেসিকটা আমরা দেখে আসি, বেসিক ইউজটা কি। হ্যাঁ, এটা আপনার রান করবো না, আমরা দেখবো হচ্ছে, আমরা এখানে দেখতে বলছো দেখি, তারপর আমরা রান করে দেখি আমরা সুডোকোড রান করতে পারি কিনা। সুডোকোড কম্পাইলার দেখি আমাদের এইটা ওরা নেয় কিনা। ডিজাইন, সো এই যে এখানে আসছে সুডোকোড। সো ফার্স্ট আমরা টেস্ট করে দেখি। আউটপুট সেডম্যান রান করি আমরা। সো এটা রান করছে, রাইট? সো আমরা দেখি, তাই লিখি আমরা ফার্স্টে আমাদের ফাংশন কি ছিল, ফাংশন, ফাংশনের নেম কি দিলাম? সাদমান। তারপর এখানে ব্র্যাকেট স্টার ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন এই ফাংশনের আন্ডারে যে আমি লিখবো হচ্ছে জাস্ট দিলাম আউটপুট। দেন আমি এখানে কি লিখলাম মনে আছে? হ্যালো ফাকিবাস লিখলাম না? হ্যালো ফাকিবাস। দেন কি লিখবো লাস্টে? এন্ড ফাংশন, এন্ড ফাংশন। এন ফাংশন লেখা লাগবে। হ্যাঁ, এন্ড ফাংশন লিখতে হবে। সুডো কোড। রান করে দেখি কি বলছে। রান সাকসেসফুল, বাট কোনো কি আসে নাই, আউটপুট আসে নাই। এবার আমি কি এখানে কি করব মনে আছে? এই জাস্ট এই এটা কল করব। সো আমার এখানে লিখতে হবে কল সাদমান। কি লিখতে হবে? কল সাদমান। এই কি কল সাদমান। রান করি, সেম দেখেন। So, তাহলে আমাদের এখানে তাহলে হয়তো কল বলা যাবে না, মানে এখানে বলা যাবে না, বাট যদি আমরা লিখি কখনো তখন আমাদের এই কল লিখতে হবে। সেবার রান করছে। তো তার মানে আপনার আপনার এই কম্পাইলার হচ্ছে কি আপনার কল নিচ্ছে না, কিন্তু যখন কি আমরা লিখবো এক্সামে তখন কিন্তু আমাদের কি এটা কল লিখতে হবে। ক্লিয়ার? এটুকু সিম্পলি মাথায় রাখবেন। আমি লিখে দেবো, সমস্যা নাই। আপনার বাসায় লিখে দিতে পারবেন, এটা তো আমি রেকর্ড হচ্ছে। কে এটুকু বুঝছেন? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন এটা কিন্তু কি হচ্ছে আমাদের, এটা কি ফাংশন লিখছি। এখন যদি আমরা লিখি প্রসিডিউর, লিখি লিখলাম প্রসিডিউর, এখানে দেবো কি এন্ড প্রসিডিউর। এখানে কি সাবমেন্টে কল করা যায়? ইয়ে করি, রান করি, কি বলছে? রান সাকসেসফুল, কিন্তু আসে নাই তো। মানে এখানেও কল করতে হবে, কল ছাড়া কোনো ওয়ে নাই। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? ডিফারেন্সটাকে দেখেন। এই যে এবার তাহলে আমরা এইখানে আসি, এই বান্দা রান হয়েছে, দেখ ভালো। কি দেখলাম? সো আমরা এখানে তাহলে আমরা পাইথনটা সিলেক্ট করি। এবার দেখেন তাহলে আমরা অ্যাকচুয়াল থিমটা বুঝতে পারবো। মানে অ্যাকচুয়ালি মানে এই ফাংশন আর আমাদের প্রসেসের মধ্যে ডিফারেন্সটা সেটা খুব বেশি একটা মানে ওয়ার্কেবল না, বাট এটা এখন যে বানাইছে সে ভালো জানে, যে মানে তার কি কামড়াইছিল সে ভালো জানে। হ্যাঁ, এর কাজটা কি? কেন আমি তো ফার্স্ট ক্লাসে বলছিলাম এই সমস্যা, আপনার ক্লাস করেন না। ফার্স্ট ক্লাসে হ্যাঁ, ফার্স্ট ক্লাস বলতে মানে এই লাস্ট ক্লাস আর কি। ফাংশনের কাজটা কি? ফাংশনের কাজ হচ্ছে আপনি যে সেম টাস্ক কিন্তু আপনাকে বারবার করতে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। দেখেন আমি এখানে একটা ফাংশন নিলাম, লিখলাম ডেফ, ফাংশন নাম দিলাম তাসবি। কি দিলাম? তাসবিহ। তাসবি ফাংশন দিলাম। দেন হচ্ছে ফাংশনের আন্ডারে আমি দুইটা নিলাম, দুইটা কি নিলাম? ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার ভ্যারিয়েবল।
এন্ড আমি এখানে ইনপুট দিলাম সামথিং কিছু একটা মেসেজও দিয়ে দিলাম, সরি এন্টার এক্স। দেন এই লাইনটা জাস্ট কপি করব, কপি করে এখানে পরেরটা যদি পেস্ট করে দিলাম, দেন পরের বললাম যে টোটাল ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই এন্ড দেন ফাইনালি এটাকে প্রিন্ট করে বললাম টোটাল। হুম ও তাহলে এটা ওয়াই নিতে হবে, ধরে এক্স নিতে হবে না। সো তাহলে এখানে টোটাল লেখার আগে একটা মেসেজ দিয়ে দিই আমরা, addition is yes addition is total and then এবার হচ্ছে আমরা এটা কাজ করি এইখানে কোডটা স্টার হওয়ার আগে হচ্ছে আমরা একটা সেপারেশন লাইন দিয়ে দিব, একটা এরকম একটা সেপারেশন লাইন দিয়ে দিলাম, কেন সেটা পরে বুঝবেন। রান করি এটাকে দেখি তারপর কি কি অবস্থা, কিন্তু কি হবে আপাতত কোনো আউটপুট আসবে না। হ্যাঁ গ্যাপ দেন না, মানে আপনার ওই লাইনটা চলে আসবে। আপনি চান গ্যাপ দিতে, তাহলে আপনি চাইলে এখানে লাইনটাতে আপনি জাস্ট কি দিবেন, স্পেস দিয়ে দিবেন। আচ্ছা সো এবার আমি কি করব, তাসবি কল করব, কাই কল করলাম, তাসবিকে কল করলাম, রান দিলাম। এবার কি বলতেছে এন্টার এক্স, ওই যে আমার উপরে কি আসছে এই একটা লাইন চলে আসছে, কেন? কারণ আমি যে এখানে বলেছিলাম লাইনটা। সো এখানে দিলাম 5, এন্টার দিন, কি হলো আর নেই নেই, ও আমার নাম লক অফ করা, ঠিক আছে আবার রান করি, 5 দিলাম, এবার দিলাম 4, কি বলছে অ্যাডিশন ইজ না, একবার হইছে রান, কেন একবার রান হইছে কেন? কারণ আমি কল করছি একবার, তাইলে আরেকবার কপি করলাম পেস্ট করলাম, দুইবার রান হবে, তাহলে এন্টার এক্স আমি দিলাম 2, তারপর দিলাম 3, এখানে যদি আবার ইনপুট বেশি থাকে কোথায় এখানে এখানে আপনি দুইটা করে ইনপুট দিচ্ছেন, মানে তা আপনি আরো ইনপুট নেন আপনার যত মন চায়, আমি অতগুলো ইনপুট আন কিভাবে নেবো যদি কারো 10-12টা থাকে? লুপ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, সবকিছু আছে লুপে। আমার কোশ্চেন আমরা তো লুপে ক্লাসও করছি, লুপে ক্লাসও করেন তাহলে বোঝা যাবে। বাহ নতুন পেন, সিম্পল জিনিস, শেষ, আগে পেনগুলো শেষ এগুলো শেষ। না, এইগুলো তো আজকের নিউগুলো। তো আমি আবার দিলাম 8, কোথা থেকে কিনে? থানার মোড়ে ওখানে সব দোকান আছে না, স্টেশনারি আছে না, 8 আর 8 দিলাম, 16 চলে আসছে। সো তাহলে আমরা কিন্তু এখানে ফাংশনকে কল করব যতবার, ঠিক আছে না, ক্লিয়ার? এখন এটা হচ্ছে কি আমাদের, এখন এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফাংশন না, আমাদের এই জিনিসটা হচ্ছে প্রসিডিউর। এটা কি ফাংশন জিনিসটা হচ্ছে, ফাংশনের মধ্যে আমরা কখনো প্রিন্ট ফাংশন বলতে পারবো না, ফাংশন আমাকে এটা অ্যাক্সেস দেয় না। কিন্তু এখন বলতে গেলে কিন্তু আপনার ফাংশন আর প্রসিডিউর কিন্তু আপনার স্পেসিফিক ভাবে কিন্তু এটা ইউজ হয় না। এখন এখন বলতে গেলে আপনার যেটাই ফাংশন সেটাই প্রসিডিউর, কিন্তু আমাদের সিলেবাসে হচ্ছে আপনার একটু কি করছে, একটু যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়াল থিমটা কি। আচ্ছা স্যার, কিন্তু ইউজ করতে গেলে সেম। হ্যাঁ বলেন কি, থ্যাংক ইউ, বলেন তাদবি, বলেন কি বলছিলেন, বলেন বলেন। স্যার এখানে এখন এটাতে কেটে দিয়েছেন ওই লাইনটা, ওইটা প্রসিডিউর ছিল, ওই আগে যেটা মানে আপনি লিখছেন লাইন, এটা প্রসিডিউর, এটা প্রসিডিউর। ফাংশনটা যদি আমি করি, হ্যাঁ এই দেখাচ্ছি আমি, এখন আসছি ফাংশন আসতেছি। ফাংশন আছে আমরা যেটা করি, আমরা এই খেয়াল করেন, আমরা একটু আগে এখানে কি লিখছিলাম, প্রিন্ট লিখছিলাম না, কি উপরে প্রিন্ট লিখছিলাম। ফাংশনে হচ্ছে আমরা এখানে আর প্রিন্ট লিখবো না, এখানে লিখবো হচ্ছে রিটার্ন লিখবো। কি লিখবো ফাংশনে, কি লিখি রিটার্ন লিখি, দেন রিটার্নের মধ্যে ব্র্যাকেট দিয়ে বলে দিব কি আমরা কি করব, আমরা রিটার্ন করব, মানে আমরা যে এই আসতে এই আবার সেই ব্যাড সাউন্ড রেকর্ড হচ্ছে, ক্লাসগুলো তো অন্যরাও করে, এটা বুঝতে হবে, সামিয়াও করে ক্লাস, যে নাই তো সে নাই, যে আছে তো সে আছে, দিস মাই রুল, এমনি হয়ে যায়। এখন দেখেন এই কথা না, এই কথা বলেন না, আবার কথা শুরু হয়ে গেছে। তো এখানে ফাংশনের মধ্যে কি আমরা প্রিন্টের জায়গায় কি লিখছি রিটার্ন, আর আমরা যেইটাকে আমরা কি করব, আমরা করব রিটার্ন, আমরা সেইটাকে আমরা কি করছি রিটার্নের মধ্যে আমরা
ইনক্লুড করে দিছি। এবার আমি এখানে জাস্ট এই আমি এটাকে সরাই দিলাম, আপাতত একটা রাখলাম, রান করি, কোনো আউটপুট আসবে না। আমি দিলাম 2, তারপর দিলাম 6, কি হয়েছে, কোনো আউটপুট নাই। কিন্তু আপনার কিন্তু 6 + 2 মানে কি 8 কিন্তু আপনার এই অলরেডি কিন্তু আপনার প্রডিউস কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে শো করেনি। 2 ডিজিটের নাম্বার দিই দেন কোনো সমস্যা নেই, আপনি তো যে একবার দিলে আমি তো দেই নিয়ে আমার নিচ্ছে না, এন্টার দেয়া লাগবে। আমি তো হচ্ছে এন্টার দেওয়ার জন্য না, আপনি দেন। আসে না কেন গেল, আবার অফ হয়ে গেছে, নাম লক অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। 25 আবার বি দিলাম, কত দূর স্লো রান করতেছে। ভালো কাজ করছেন। কি সমস্যা রে, ওয়েবসাইট না ল্যাপটপে? ওয়েবসাইটের সমস্যা। তো ভালো ওয়েবসাইট কোনটা বেস্ট? হ্যাঁ, বেস্ট ওয়েবসাইট কোনটা? এই সবই ভালো, এখন একা ওয়েবসাইট এক সময় আপনার বিজি থাকে। সো আমরা এখানে রান করি, এই যে আসছে, আমি দিলাম 56, কেউ আসতেছে? কি হলো, ও এখানে আমার নাম লক অফ হয়ে গেছে। সো এখানে দিলাম 56, এই কথা না, দেন আমি দিলাম 04, কি বলতেছে কোনো আউটপুট আসেনি, কেন আসেনি, আমরা তো প্রিন্ট করিনি, জাস্ট করছে কি রিটার্ন করছে, কোনো প্রিন্ট করিনি। তাহলে আমরা প্রিন্ট করব কি হবে, ফাংশনের রিটার্ন না হ্যাঁ না, প্রিন্ট করতে হবে আপনার ফাংশন থেকে বের হয়ে, তারপর আপনি প্রিন্ট করবেন, মানে আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন প্রিন্ট করবেন। আমি কি কল তাসবির পরে প্রিন্ট করতে পারি? হ্যাঁ, কি বললাম না, আমি কলেজ খাই না। দেখেন আমি কি বলতেছি, প্রসিডিউর ভালো করে শুনে, আপনি যখন প্রসিডিউরকে আপনি করবেন কল, তখন কিন্তু কি আপনার প্রিন্ট হয়ে যাবে, তাই না? প্রসিডিউরকে আপনি যখন করবেন কল, তখন কি হবে, প্রিন্ট হয়ে যাবে, কিন্তু ফাংশনকে আপনি যখন করবেন কল, তখন কি হবে না, প্রিন্ট হবে না। দেখেন আমি এখানে আমি একটা করি প্রসিডিউর, এই সেম জিনিসটাই করব, জাস্ট এই এখানে কি দেব, প্রিন্ট দিয়ে দেব, রিটার্ন লিখে এখানে প্রসিডিউরে প্রিন্ট আমি কল তাসবির পরে কি প্রসিডিউরে না, আপনার এর মধ্যে প্রিন্ট বলতে হবে, হয় প্রিন্ট না হয় রিটার্ন, যে কোনো একটা আপনাকে মেনশন করতেই হবে। হ্যাঁ, তো প্রসিডিউর রান করি এবার, হ্যাঁ প্রসিডিউর রান করি, এখানে দিলাম 56, দেন 04, কি আসলে 60 আসছে। এখন প্রিন্টের জায়গায় আমি কি লিখবো, রিটার্ন, কি লিখলাম, আচ্ছা এখানে না, আমি এই পেজটা লিখি, এখানে কি লিখলাম, রিটার্ন। এবার রান করি, আপনার যা মন চায় লিখেন, খালি হোল নাম্বার লিখলেই হচ্ছে। আমি একদম 320 এন্টার দিলাম, কি আছে, কোনো রিটার্ন আসবে, কোনো ভ্যালু কিন্তু কোনো সমস্যা নাই, কি লিখলাম, ভ্যালু দিলাম, কিন্তু কোনো আউটপুট আসেনি। কিন্তু এখানে কি গিয়েছিল, আমাদের কিন্তু আউটপুট আসছিল, কেন, কারণ আমরা এখানে প্রিন্ট বলে দিয়েছিলাম। তো আপনাকে হয় প্রিন্ট বলতে হবে, আর না হলে কি আপনাকে বলতে হবে রিটার্ন। যদি আপনি আউটপুট ফাংশন যে আপনি করেন মেনশন, তাহলে তখন সেটা কি হবে, প্রসিডিউর হবে। এন্ড যদি কি আপনি আউটপুট ফাংশন মেনশন না করেন, তাহলে সেটা কি হবে, ফাংশন। তাহলে এখন আপনাকে এই যে আপনি যখন এই ফাংশনকে আপনি কি করবেন, কল করবেন, এই ফাংশনকে যদি আপনি একটা প্রিন্ট ফাংশনের মধ্যে কল করেন, তাহলে আপনার আউটপুট হয়ে যাবে। সো আমি দিলাম প্রিন্ট, এবারে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি ওই আপনার ওই ফাংশনটাকে আমি করলাম কল প্রিন্ট ফাংশনের মধ্যে। এবার আমি রান করি, ভ্যালু দিলাম 25, দেন 5 দিলাম, কি আসছে, 30 চলে আসছে। বুঝতে পারছেন? ইভেন আপনি চাইলে এটাও করতে পারেন যে না, একটা ফাংশনের মধ্যে হচ্ছে বাম হাত আপনি ওখানে আপনি দিয়ে দিবেন না, কি বাম হাত দেওয়ার দরকার নেই। ওই যে বলে না যে মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকাই দেওয়া, ওটা দরকার নেই। আমরা কোনো বাম হাত ঢুকাবো না। আমরা যেটা কাজ করব, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, কি দিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম অ্যানসার। এবার এই অ্যানসারের মধ্যে কি আমরা ওই ফাংশনটাকে আমরা কি করলাম, ফাংশনের যে ভ্যালু সেটাকে আমরা স্টোর করলাম। দেন এখানে প্রিন্ট করবো কাকে, অ্যানসারকে প্রিন্ট করবো, কাকে প্রিন্ট করবো, অ্যানসারকে প্রিন্ট করবো। রান করি, সো দিলাম 54, হ্যাঁ ব্যাস। বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের ফাংশনের ইউজ, আর এই হচ্ছে কি আমাদের প্রসিডিউর ইউজ। এটা ক্লিয়ার? বাদ বলে এবার তাহলে আসেন, আমরা এখন এইগুলা হচ্ছে আমরা কিসে দেখবো, সুডো করে দেখবো। চলে আসেন, তুমি ডান হাতে করবা ফিউচারে, বাম হাত দিয়ে করবা সামনে। আচ্ছা তাহলে শোনেন, ফার্স্ট হচ্ছে আমরা প্রসিডিউরের এক্সাম্পলটা দেখি।
ডিওরের গন্ধ বের ডিওরের গন্ধটা আবিষ্কার হয়েছে আমার সব এই এসব কথাগুলো পরে সরি সরি বলা যায়। সত্যি কথা তাই ডিওর এই গন্ধটা ফারিয়া ছিল হয়েছে আমার কাছে ফারিয়া বক্তব্য, স্যার আপনি কি স্টুডেন্ট পড়ান স্যার, সব সব কি ফারিয়া শুনি স্যার, গেরা। আম্মুর সামনে এত স্যার শুনতেছি, দেখে আম্মু এখন আম্মু আমার রাগ করতেছে। এই বাবা, আচ্ছা ননসেন্স এরা কথা বললে কথা শোনে না। আচ্ছা শুনেন এবার কি কি বলতেছে, কি রে এবার কিন্তু এখান থেকে উড়াইতে পারবো। কি নাম জরুরি উড়াই দেবো। রেখেছেন? তো বলেন স্যার আমি বসে রয়েছি বলতেছে তো ফার্স্টে প্রসিডিউর, দুটাই অভদ্র। আমি ভদ্র না 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 কষ্ট হয়ে যাবে প্রসিডিউরের নেম কি দিছিলাম, তাসবি না? তো তাসবি লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবার যেন আমরা কি করছিলাম, আমরা কি ভ্যালু ইনপুট দিছিলাম না? সো আমরা এই কোন, আচ্ছা আমরা এখানে ডিক্লেয়ার লিখি। সো ডিক্লেয়ার স্ক্যান করতে কোন দিক দিয়ে করে না ডিক্লেয়ার আমাদের ভ্যালু ছিল x, y এন্ড কি টাইপের ভ্যালু নিছিলাম, ইন্টিজার। আর ডেসিমেল হ্যাঁ নেবেন পারেন, তখন লিখবেন হচ্ছে স্ট্রিং রিয়েল লিখবেন, হ্যাঁ তাও দিতে পারবেন, ক্যারেক্টার সব নেওয়া যাবে। ইন্টিজার দেন আমরা কি লিখবো, ইনপুট x দেন ইনপুট y, ইনপুট x তাসবিহুল সব রেকর্ড হচ্ছে। ইনপুট সব সব হ্যাঁ শুনছিস হ্যাঁ ইনপুট x ইনপুট y কথা না। দেন হচ্ছে আমরা কি করব, বলবো যে টোটাল বলতে পারবি না লেফট অ্যারো সাইন x প্লাস y, দিয়ে আমরা কি দেবো, আউটপুট টোটাল, দেন কি বলবো, এন্ড প্রসিডিউর, এন্ড প্রসিডিউর। কল আপনি করেন পরে, সেটা সমস্যা না, আমরা আপনাদের এখানে কল করতেছি না, ক্লিয়ার? এই গেল কি আমাদের প্রসিডিউর গেল। রাইট নাও আসেন কিসে, ফাংশন। কি একই হুম, প্রিন্ট রিটার্ন প্রিন্ট হচ্ছে কি আপনাকে আপনার কাছে আউটপুট শো করবে, কিন্তু এটা কি হবে যে আপনি ওই ফাংশন থেকে একটা ভ্যালু কি পাবেন, রিটার্ন পাবেন, কিন্তু এটা শো করবে না, আপনাকে শো করাইতে হবে। তারপর আউটপুট দিতে হবে। একই জিনিস। এবার আসেন ফাংশন। আইফোনের ক্যালকুলেটরের মতো স্যার আমি আমি ইউজ করি না, আমি গরিব মানুষ, আইফোন ইউজ করি না। কিছু একটা লিখলে আসে না একবারে আসে ইউজ করা ফাংশন, কি করবি? ফাংশনের নেম কি, তাসবি। আচ্ছা দেয়া যায় নাকি দেন এরপরে সেম, এরপরে তো ভিতরে যা লিখছি সেম, ডিক্লেয়ার, আচ্ছা এখানে আর তো চলে গেছে, যাই হোক আপনারা আর লিখে নিন, x, y ইন্টিজার, then input x input y total equal to x plus y. now কি লিখবো, return total ব্র্যাকেট দিয়ে করে দেব ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ব্র্যাকেট না দিয়ে লিখলেও হবে। আচ্ছা হুম, এখানে এটা মাথায় রাখবেন। দেন কি দেবো, এন্ড এইটা নিয়ে গেলেই তো হবে। এটা নিয়ে যাই কোথায় নিয়ে যায়, আমি এতে কি করবো, এন্ড ফাংশন। সত্যি কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন কনফিউশন আছে? না আচ্ছা এবার যেন আমরা টুকুস করে জাম দিব প্যারামিটার, নিচে আসুন প্যারামিটার হবে আমার মাথা। হালকা একটু নিচে নেন না স্যার এত কিছু কেন তো এখান থেকে পিকচার তুলে নিয়েন, ভাই, প্যারামিটার। দেবে। এটা কি প্যারামিটার, নাম শুনছেন কখনো? না কখনো শুনেন না? শুনছেন আমি শুনিনি মুভিতে? মুভিতে আচ্ছা কোন কনটেক্সটে, কনটেক্সট কি ছিল? প্যারামিটারে প্যারামিটার তো নরমাল লাইফ। তুই প্যারামিটার শুনছিস প্যারামিটার পেরিমিটার না হালা। তা কি শুনছিস স্যার তুমি পেরিমিটারও উচ্চারণ করতে পারো। আর সিলেমন সব কিছু দিয়ে বোঝাই দেয়, উল্টা পাল্টা কথা বলে। প্যারামিটার কি স্যার ওই কন্ডিশন ধরনের? এইদিকে দেখেন কন্ডিশনের? একটা জিনিস, আচ্ছা আমরা কি এখানে দেখি, আসলে পিছনে হ্যাঁ স্যার পেটে গ্যাস হচ্ছে না। সো এবার এই কথা না, এই দেখেন আমরা এখানে কি করছিলাম, আমরা দুটা ভ্যালু ইনপুট নিছিলাম না, হ্যাঁ এখন এইটা আমরা আর ইনপুট নিব না, কি করব না, ইনপুট নেব না আমার অত ইচ্ছা নাই, নাই এই ফাংশনের মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েবল বলে দেবো x, y, কি বললাম,
এবার এখানে কি বলছি x, y না, এবার এইখানে ওই x আর y এর জায়গায় জাস্ট ভ্যালুটা লিখে দেব। x এর ভ্যালু দিলাম ধরেন 5, y এর ভ্যালু দিলাম 2, তাহলে রান হয়ে যাবে। রান করে দিলাম, দেখেন 7 আসছে। তো আমরা প্যারামিটার ইউজ করি। এটা জাস্ট এটা ডিপেন্ড করে যে আপনি সফটওয়্যারটা কিভাবে বানাবেন তার উপর ডিপেন্ড করে যে এখানে আপনি আবার প্যারামিটার আলাদা- নেবেন নাকি আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, আপনার ইচ্ছা। ও আচ্ছা। ডিপেন্ড, এটা ডিপেন্ড করে, এটা কি ইউজার বেস, এটা ডিপেন্ড করে, বুঝতে পারছেন? সো এইখানে এই x ভাই আর y ভাই আমরা কি বলি, প্যারামিটার বলি। ক্লিয়ার? বুঝতে পারছেন হোয়াট ইজ প্যারামিটার? জি স্যার। ওভাররেড জি। ক্লিয়ার? পাই কি বলি, ফাংশন হোক আর আপনার হোক প্রসিডিউর, সেম জিনিস। ফাংশন হোক আর কি হোক প্রসিডিউর, হয়। সেম থিং। ক্লিয়ার? এখন তাহলে আসেন এই জিনিসটা আমরা তাহলে ডিক্লেয়ার হান দেবো কি করে। কি হাল দেবো? হাঙ্গামো লাগে। তুমি হাল দাও না। Handano is everything. আমি Oh, Handano is everything. Handano is everything. আস্তাগফিরুল্লাহ। কোনটা আমার যাবে? হুজুর। আচ্ছা দেখেন, কোন মাদ্রাসার হুজুর? তাহলে আমরা ফাংশনে যদি বলি যে আমরা যদি করি ফাংশন বেসড করি, তাহলে ফার্স্টে কি লিখবো, ফাংশন। এই সাফার কি জ্বর? জানি আমি। তো বাসার নিচেই থাকে। ফাংশনের নাম কি দিলাম? থাকে, আমার সাথে তো দেখা হয় না। তোদের সাথে তাসবি দেখা হয়। ব্র্যাকেট দিব, তোর সাথে নিচে। এবার কি লিখবো, ওর থেকে বেশি আমার তোর সাথে দেখা হয়। 5 কেন, এই আজকে নাম্বার তো পরে, এক্স ওয়াই লাগবে না আগে, কিন্তু এখানে কিন্তু এক্স ওয়াই লেখার আগে কিন্তু আমাকে বলতে হবে যে এক্সটা কি টাইপের ভ্যালু, সেটা কিন্তু বলতে হবে। তো এখানে জাস্ট লিখবো এক্স, তারপরে কোলন দিয়ে বলে দেবো ইন্টিজার, এই হচ্ছে রুল। চার্জ থেকে ফোন এক্স যদি কোনো স্ট্রিং হয় তাহলে এখানে লিখবেন স্ট্রিং, এক্স যদি কোনো চার্জে দেই কথা ও বলছো। সোশ্যাল আরো এই জন্য তো green line প্যারামিটারে একটা কি বলবো চার্জে দেই Type. চার্জে দেই আমি লজিক হ্যাঁ এখানে ডিক্লেয়ার করে নিচ্ছে, আমাদেরকে কমন সেন্সেস মাঝে এমনি ওই ডিক্লেয়ার করতে হচ্ছে না। না। তারপরে কমা, তারপরে Sure. ওয়াই দিয়ে আবার কোলন দিয়ে কি লিখবো, ইন্টিজার। এই জন্য কি স্যার ওই যে যখন আপনি নরমাল ফাংশন দেখা গেল ওই জন্য প্যারামিটার ওখানে এমপি ছিল হুম, কে রূপ বুঝছেন? হ্যাঁ একটু ক্লিয়ার? দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে ভিতরে কি কি ছিল, নাকি আমরা লিখছিলাম যে টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, দেন আপনার এটা তো ফাংশন, তাহলে কি লিখবো, রিটার্ন, আচ্ছা রিটার্ন কি দেবো, টোটাল। দেন ফাইনালি এটাকে আমরা ক্লোজ করলাম কি, এন্ড ফাংডিউর, এর না কি বলি, প্রসিডিউর আর ফাংশন মিলে ফাংডিউর বলে ফেলছি, দূর আমি কি ফাংডিউর হয়ে গেছে, ফাংডিউর কি ফাংশন আর প্রসিডিউর মিলাই আমি ভুল করে ফাংডিউর বলে ফেলছি। হ্যাঁ আপনি আপনার বেবির নেম কি, হুম? বেবির নেম কি রাখবেন এরকম কম্পিউটার সায়েন্স লিখছে। সে না ছেলেমেয়ের উপর ডিপেন্ড করে। ছেলে হলে কি, ছেলে লেখি হুম? ছেলে হলে কি? আমি ঠিক করিনি। সাদমান হুম? ছি! না, না, রাখবো না, অভিশপ্ত নাম। ইউনিক নেম রাখবো না। আমি যদি ছেলে হয় তাহলে আমি হচ্ছে বিন দিয়ে রাখবো, আর মেয়ে হতে বিনতে দিয়ে রাখবো। সাদমান একটা সুন্দর নাম না? না দেখতে হবে, Batman. গবেষণা করতে হবে, আমি sure না। ব্যাটম্যান স্যার একটু ক্লিয়ার আমার পুরো বুঝতে পারছেন? অভিশপ্ত। এটা যদি আপনার প্রসিডিউর যদি হয় তাহলে কি হবে, খুশির কারণ ফাংশনের জায়গায় কি লিখবো, অপোজিট হয়ে গেছে life। প্রসিডিউর লিখবো, প্যারা দেখলে এই কার কথা না, খুশি আসবে? ফাংশনের জায়গায় কি লিখবো, প্রসিডিউর লিখবো, আর আর আমরা এখানে কি লিখবো, আউটপুট তোমার বাচ্চা তো টোটাল, তাই না? এখানে এখানে ফাংশন জায়গায় কি হবে, প্রসিডিউর, প্রসিডিউর। আপনার এম কি ছিল? আমার লাইফে এম যা ছিল আমি সেটাই হয়েছি। টিচার না, আমার এম ছিল যে আমি কম্পিউটার নিয়ে পড়বো, এই হচ্ছে আমার এম ছিল। আমার সেটা আমি টিচার হবো না কি হবে সেটা আমার কোনো ফ্যাক্ট না, এম ছিল যে আমি কম্পিউটার নিয়ে পড়বো। এমনিও করে স্যার। কম্পিউটার নিয়ে পড়বো বলে তো হচ্ছে আমি আপনার ওই ইয়েতে পড়ি নাই, ইয়ে, ঢাকা ভার্সিটিতে পড়িনি। কেটু বুঝতে পারছেন ক্লিয়ারিটুকু? আমাদের কিন্তু এর থেকে কোনো এক্সট্রা কিছু আসবে না, বুঝতে পারছেন? আমাদের ফাংশনের কাজ কিন্তু এখানে শেষ, এর বাইরে কিন্তু আর কিছু আসবে না। এখন হচ্ছে আমাদের কিছু বিল্ট ইন ফাংশন দেখতে হবে। কি দেখতে হবে? বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে কি জানেন? কি কি বিল্ট
ইন ফাংশন তোমার মন খারাপ হলে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবা, মন খারাপ হলে। বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন মানে কি? বিল্ট ইন স্পিকার মানে কি? এই কথা না, বিল্ট ইন স্পিকার মানে কি? আগে থেকেই তৈরি করবো। ইনক্লুডেড স্পিকার, যেগুলো কি আপনার ফোনের মধ্যে স্পিকার তো ইনক্লুড করা যায়, ওটাকে বিল্ট ইন স্পিকার। বিল্ট ইন ফাংশন মানে কি? আমাদের আসলে না, একটা ল্যাঙ্গুয়েজে আমাদের যে ফাংশনগুলো কি আপনার বিল্ট ইন থাকে, এই কথা না, খালি কথা বলে। কি বললাম? বিল্ট ইন ফাংশন মানে কি? আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কি আমাদের যেগুলো কি আমাদের অলরেডি বিল্ট ইন থাকে। যেমন আমি যদি বলি আমাদের হচ্ছে আউটপুট ফাংশন। কি ফাংশন? আউটপুট ফাংশন। এখন এই ফাংশনটা কিন্তু আমরা পাইথনে কি লিখি? প্রিন্ট লিখি। সি তে কি লিখি? প্রিন্টএফ। তো সি প্লাস প্লাসে কি লিখি? সি আউট। তারপরে জাভাতে কি লিখি? সবসময় মুখস্থ করা লাগে। সিস্টেম ডট না প্রিন্ট তারপরে ফ্লেক্স করতে সিস্টেম ডট প্রিন্টএলএন। তারপরে হচ্ছে আমরা কি হলো, তারপরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে লিখি কনসোল ডট লগ। তারপর হচ্ছে আমরা পিএইচপি তে লিখি হচ্ছে আমরা ইকো লিখি। বাট সবগুলো টাস্ক কি? সবগুলোর টাস্ক সেম। টাস্ক কি? সেম। সেটা কি? আমি তাদের কথা শুনি। আউটপুট প্রডিউস করা। সো এইগুলো কি আমাদের বিল্ট ইন ফাংশন। সেম ভাবে কি আমাদের ইনপুট ফাংশনও আছে, তাই না? বাট আমাদের হচ্ছে কিছু এক্সট্রা কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেই ফাংশনের মধ্যে আমাদের ফার্স্ট একটা হচ্ছে লেন্থ ফাংশন। কি ফাংশন? নাম শুনেছেন? করছিলাম মনে হয় এটা। কি ফাংশন? লেন্থ ফাংশন। মানে সে কি করে? সে লেন্থ মেথড করে। কিসের লেন্থ মেজার করে? যে কোনো ভ্যালু, সেটা হোক আপনার ইন্টিজার, কোন নাম্বার বা কোন স্ট্রিং, তাই না? এটা তো আমরা জানি। তো যদি বলি ফর এক্সাম্পল আমি যদি লিখি এখানে লিখি তাসবি, তাহলে কয়টা লেটার আছে ওটা করবে? তাসবি, আর এখানটা দিলাম স্পেস দিয়ে বললাম ইজ স্যাড। তাসবি ইজ স্যাড। I'm happy. তাহলে এটার লেন্থ কি হবে? আসুন বলেন। হ্যাঁ, চুপ থাক। কেমনে 10? রাইট না, ওকে হবে না নাই। 6 7 8 কি হবে কি হবে লেন্থ কত? 11 কেন তো? ও না 11 12 13 স্যার কেমনে চার? স্পেস সহ স্পেস কাউন্ট করে? হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 তাহলে তো 13 হ্যাঁ। যদি আপনি রোটেশন বাদ দেন ও ওইটা প্যারামিটার তাই না ওইটা 12 তো 13 12 7 13 কেমনে? 13 কেমনে 12? হ্যাঁ তো 12, আমি তো স্পেস কাউন্ট করি। 12 আমি এমনি এগুলো কাউন্ট করে 10 পাই। হ্যাঁ কাউন্ট হ্যাঁ করি। 12। স্যার সাইডের করে এবার ঠিক আছে এবার শীত করো। সাইডে ফাঁকা কই? কোন দিকটা মনে রাখতে হবে? সাইডের পর ফাঁকা কই? এত বেশি কনফিউজিং হলে হবে না। এই জন্য Take it easy. রিলেশনের এই অবস্থা। এই যে হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, এরপর আসে আমাদের রাউন্ড ফাংশন। কি ফাংশন? ভাই আমি কি করলাম কিছুই না। পাপিস। কি আছে এই কথা এরপর কি আছে? রাউন্ড ফাংশন। এই রাউন্ড ফাংশনের ইউজ হচ্ছে দুইটা। সিম্পলি দেখেন আমি যদি লিখি রাউন্ড, আমি দিলাম 12.5, এখানে দিলাম কমা, তারপর দিলাম হচ্ছে আমি 0। কি দিলাম? 0 তার মানে এখান থেকে হচ্ছে আপনাকে জাস্ট না, ওই তো ইউ বোঝা যাচ্ছে। আর একজন আর জোরে বল তাহলে এখান থেকে কি আসবে? 12 রিটার্ন আসবে। কেন? রাউন্ড করে দিবে, রাউন্ড ফিগার করে দিবে এটাকে। 12 কি আসবে কিন্তু 30 হয় না রাউন্ড ফিগার করলে পরে? না না না, এইখানে আপনার এইখানে আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে না, তাই এখানে কি লজিক্যাল ক্যালকুলেশন হবে এখানে। লজিক্যাল। তাহলে এখানে কি 12 করে দিবে? এখানে হচ্ছে আপনার এই 0.5টাকে সে কি করবে? গাইড করে দিবে। কিক মেরে সরাই দিবে। রাখবে কি? ইন্টিজার পার্টটা রাখবে, ফ্লোটিং পার্টটাকে সে সরাই দিবে। তাহলে আমি যদি এখানে ফ্লোট দিতাম তাহলে হয়তো আপনি যদি লিখেন যে রাউন্ড, লিখলেন 12.1269, কমাতে কি দিলেন? 0, এটা শুধু 12 থাকবে। তাহলে 12 থাকবে। আপনি যদি লিখেন রাউন্ড 12.6912, শুনি না। এখানে আপনি আমি বলছি কি? এই কথা না, কি বলছে? এইখানে দেখেন কি হলো, আরে কল দিচ্ছে কেন এখন আবার? তুই আজকে এসে তো যে ভিক্ষা আছে কথা বলি তা ভাই আমি তো কি ও অবভিয়াসলি না এই চিন্তা করি না আপনি আমি কারোর সাথে বল আসছে স্যার ইন্টারেস্টেড না জানি। থাকি। তোমার একা কিন্তু দিয়ে দেবে এখন তোমার বিশাল বড় দিয়ে দেবে
আচ্ছা দেখেন যেখানে ছিলাম তো দেখেন আমি এখন কি লিখছি, এই যে দেখেন কি লিখছি, রাউন্ড টু 12.6912 আর ব্র্যাকেট আর কমা দিয়ে কি লিখছি, 2 তার মানে এখান থেকে আপনার রিটার্ন আসবে 12.69। কেমনে ডেসিমেলের পরে আপনার দুইটা ভ্যালু নিবে, তার মানে যদি আপনি এখানে থাকতো 1 তাহলে কি নিত 12.6, যদি থাকতো 3 তাহলে কি নিত 12.691। বুঝতে পারছেন? 12.691 টা কেন নিত স্যার? এই যেখানে কি লিখছে 3, স্যার যদি 4 থাকতো সব নিয়ে নিত তো সবই নিয়ে নিত। আর যদি 5 তাহলে কি হতো, এরর দিয়ে দিত, error। কেন কেন কারণ আর তো নাই ডেসিমেলের ফাইভ পরে কেন 5 ইয়ে ওই করে? 5 যেখানে 5 আর আছে 5 থাকলে কেন আরে ডেসিমেলের পর তো 5 ডিজিট নাই 5 নিগ্রো নাই তো ও, নিবে কি করে? সরি আচ্ছা গেল, আর কথা বল এবার আসেন এই জন্য স্যারই বলছি দেন দেন হচ্ছে আমাদের এই এই কথা না, দাও প্লিজ এসিলিমিটার দাও আমারও তো ঠান্ডা লাগবে। আমাদের হচ্ছে এরপর আছে মড, কি আছে তুমি এরকম এই জন্য রোদসী রাগ করে আমি আমি আজকে এই কথা না, মড ফাংশন। কথা বলতে হ্যাঁ, ইচ্ছুক থাকে তাইলে স্যার আপনার ঠান্ডা লাগতেছে খুব না? ঠান্ডা ভালো লাগতেছে হয়। ঠান্ডা না, লাগছে না, না। ঠান্ডা লাগতেছে আমার কিছু লাগতেছে না, ঠান্ডা লাগতেছে কমাই দেন, ঘুমাই দিয়াই রয়েছে কই ওই তো আগে এসে যে- না, আরো কমাই দেন। ফারিদ, ঠান্ডা লাগতেছে কথা বলিস এমন ভাই ঠান্ডা লাগে কি এই লাগে না টাইম ওয়েস্ট হচ্ছে আমার 9টা ক্লাস মুফারে ঠান্ডা লাগে মুফারে আরে জেন্ডার ফার্স্ট এই আমি সিনিয়র। হ্যাঁ ঠান্ডা লাগে এক্ষুনি শুরু হয়ে যাবে। কথা বলিস ডেমোক্রেসি। বলিস আহ বলিস না আহ স্যার কি? আহ কিসে আমি দেখে নেব নিছে। কথা বলিস স্যার আচ্ছা কথা না, এবার হচ্ছে আমাদের মড ফাংশন। মড মানে কি বলেন তো? কি মড মানে কি? মদ মোড 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 যাই বলেন না, রিমাইন্ডার। মড মানে কি? রিমাইন্ডার। এই কথা না, ব্যাপারটা এরকম। আপনি এখানে এই কি বলছে দেখেন, আপনি এখানে লিখলেন 12, লিখলেন 5, কি লিখছেন? এই কি লিখলাম 12,5, তার মানে কি 12 কে 5 দিয়ে ডিভাইড করলে কি আসবে, এখানে আসবে 10, তাহলে এখানেও কি আসবে আপনার 2। এই যে আপনার যে রিমাইন্ডারটা কি কি আমাদের এখানে কি আসবে, আমাদের এখানে আউটপুটে আসবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে বলি 10,2, তাহলে এখানে বলেন তো কি হবে অ্যান্সার? 0 হচ্ছে রিমাইন্ডার 0। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? এবার আসি নাম্বার 4, আমাদের আরেকটা ফাংশন আছে, এটা হচ্ছে div। এখানে ব্র্যাকেট 12,3, ইয়েস। তাহলে বলেন কি আসবে আউটপুটে? 4। এবার যদি আমি বলি আপনার ব্র্যাকেটটা দিলাম আপনার 12,5, আউটপুটে কি আসবে? এইটাই আসবে, এই যে এইটা আসবে, এইটা যেটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। 2 আসবে, কি আসবে? না, রিমাইন্ডার এখানে ধরা যাবে না। আমি যদি এখানে লিখি 5,3, তাহলে এখানে আউটপুট কি আসবে? 1, তাই না? বুঝতে পারছেন এটা? আচ্ছা এখানে আমি অ্যানসারটা ধরবো রিমাইন্ডারটা ধরবো না ইয়েস। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের মতো ফুটে যান সবাই।